আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, এই আশা ব্যক্ত করে শুরু করলাম। স্কুল ছাত্র রাকিবকে পরিকল্পিতভাবে হত্যা করেছিল 6/7/2019 তারিখে। তারা বলল যে মগবাজার ফ্লাইওভারের উপরে কোনো সিসি ফুটেজ ক্যামেরা ছিল না। এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখানেও কিন্তু ভিডিও সিসি ফুটেজ, হার্ড ডিস্ক এবং ক্যামেরা ছিল। ওই যেখান থেকে গাড়িটা ওঠে ওইখানে কিন্তু হোলি ফ্যামিলি মগবাজার থেকে 7 রাস্তাগামী যে রাস্তাটা যেই ওঠার, সেখানেও কিন্তু অনেকগুলো ক্যামেরা লাগানো ছিল। যেই হার্ড ডিস্ক সংগ্রহ করলে রাকিব হত্যার আসামিদেরকে বাঁচানো যেত। এর মাথায় কিন্তু হাতের ডান দিকে আমাদের ডিবি অফিস, তারপরে কিন্তু আবার মহানগর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার স্যারের অফিস, তারপরে কিন্তু অফিসার স্টাফ। এইখানে কিন্তু অনেকগুলো সিসি ক্যামেরা ছিল। তদন্তের স্বার্থে কোনো সিসি ক্যামেরা সংগ্রহ করলো না কারা? সেই অসৎ কর্মকর্তাদের কথাই বলতে হয় প্রতিদিন প্রতি মুহূর্ত একজন অসহায় বাবার। যদিও কথাটা শুনতে সবার খারাপ লাগে, তারপরে আমি সত্য এবং ন্যায় কথা না বলে পারতেছি না একটি কারণে, যে ন্যায়ভাবে তদন্ত করা হয় নাই। শুধু এই কারণে আপনাদের কাছে দুইটি কথা বলতে চাই। আজকে মন্ত্রীপাড়া ভিভিআইপি এলাকায় যদি 6/7/2019 তারিখে কোনো দুর্ঘটনা ঘটতো, তাহলে কিন্তু সত্যি অর্থ ওই সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমেই কিন্তু শনাক্ত করতো এবং শনাক্ত করে সেই আসামিদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে কিন্তু বিচার করত। কিন্তু আমরা অসহায় মানুষ হিসাবে আর একজন অসহায় বাবার সন্তান হিসাবে ইরফান খান রাকিবের হত্যার আসামিদেরকে চিহ্নিত না করার কারণ একটি, রাফিনের বাবা একজন অ্যাডিশনাল সেক্রেটারি, সাবাবের বাবা অ্যাডিশনাল সেক্রেটারি, জয়ের মা প্রধানমন্ত্রীর দপ্তরে চাকরি করত, সাদির মামা উপজেলা চেয়ারম্যান মাইজদি নোয়াখালী, সাদির চাচা আওয়ামী লীগার। এই কারণে ওই বেলি রোড ভিভিআইপি বেষ্টনীর কোনো একটি সিসি ক্যামেরা তদন্তের স্বার্থে হার্ড ডিস্ক উদ্ধার করে তদন্ত করা হয় নাই। কেন করা হয় নাই? আসামিদেরকে বাঁচানোর জন্য। প্রশ্ন দেশের মানুষের কাছে, প্রশ্ন আইনে যারা আছেন প্রধান বিচারপতি থেকে সমস্ত বিচারপতিদের কাছে, প্রশ্ন বিসিএস কর্মকর্তাদের কাছে, প্রশ্ন আমার বর্তমানে যে আইজি মহোদয় আছেন তার কাছে, এবং প্রশ্ন আমার প্রধান বিচারপতি থেকে সমস্ত বিচারপতিদের কাছে, প্রশ্ন আমার আমাদের প্রধান উপদেষ্টার থেকে সমস্ত উপদেষ্টার কাছে, প্রশ্ন আমার কৃষক থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষের কাছে। এই ন্যায় বিচার না পাওয়ার কারণে আজকে 60টি বছর পরে রাকিব হত্যার আসামিদেরকে এখনও চিহ্নিত করতে